যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোতের কারণে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের শাঁখারী এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ, সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আব্দুল্লাহ আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। রোববার বিকেল থেকে গোপালপুর উপজেলার শাঁখারিয়া যমুনা নদীর 25 মিটার অংশে ভাঙন শুরু হয়। ফলে ওই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহন চালকরা। রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে রাস্তার উপরে কোনো চাপ না আসে। যানবাহন চলাচল করছে না, বড় গাড়ি তো নয়, ছোট গাড়িও না। বর্তমানে বাস, ট্রাক, ভ্যান সব বন্ধ আছে। স্থানীয়রা জানান, প্রথমে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতি হতো না। এখন পানির সময়, যমুনা পানির বৃদ্ধির সময়, সেই পানির বাড়ি খায় এবং পাক খায়, এই কারণে মাটি সেখান থেকে ধসে অন্য জায়গায় চলে যায়। যে ব্লকগুলো দেওয়া হয়েছিল সেই ব্লকগুলো কি পরিপূর্ণ কিনা সেটা তদন্ত করা আছে কিনা সেটা জানা নেই। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে যমুনা নদীর প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। এই বাঁধের কারণে, এই রাস্তার কারণে এগুলো টিকে আছে। আজকে যদি এখানে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যায় তাহলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সরকার প্রশাসন যিনি আছেন ওনাদের কাছে, মহোদয়ের কাছে, যাতে করে এই রাস্তাগুলো মেরামত করে জনগণের কল্যাণের দিকে তাকিয়ে উনি যেন এই রাস্তাগুলো যথাসম্ভব ব্যবস্থা নেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। আমাদের কাজ চলমান আছে, আমরা জিওব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছি। যমুনার পানি সম্প্রতি ওই উজানে অতিবৃষ্টির কারণে নদীতে প্রচুর স্রোত, পানি বৃদ্ধিজনিত কারণে নদীর তলদেশের কোথায় কি পরিমাণ গভীর সেটা স্টাডি করে দেখে আমরা জিওব্যাগ ডাম্পিং করছি, যাতে ভাঙন প্রতিরোধ কাজটা টেকসই হয়। নদী পাড়ের মানুষের এখন একটাই দাবি, একটি স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হোক। শম্পা আক্তার, নাগরিক।